আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস নাম্বার 15। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস: টেকনিক্স অফ এক্সপ্রেসিং লাইকস, এক্সপ্রেসিং ডিসলাইক, এক্সপ্রেসিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তার সাথে আমরা শিখব ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ এক্সপ্রেসিং লাইকস: পছন্দ প্রকাশের কৌশল। বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন কোনো কিছু পছন্দ করেছেন বা পছন্দ করেন, তখন সেটা আপনি কিভাবে প্রকাশ করবেন, আমরা মূলত এখন সেই কৌশলগুলো শেখার চেষ্টা করব। আই লাইক টু প্লাস ভার্ব মানে হচ্ছে কাজ। ভার্ব মানে তো বেসিক্যালি একটি কাজের নাম বা কাজের কাজ। তো আই লাইক টু, যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আই লাইক টু ড্রিঙ্ক লেমনেড, আমি লেবুর শরবত খেতে পছন্দ করি। লাইক টু টেক মর্নিং এক্সারসাইজ, আমি সকালে ব্যায়াম করতে পছন্দ করি। অর্থাৎ আপনি যে কাজটি করতে পছন্দ করেন, আপনি সেখানে আই লাইক টু বলার পরে সেই কাজের নামটি বলে দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন দুপুরে খাওয়ার পরে আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক টু টেক সিয়েস্তা। হ্যাঁ, যেটাকে আমরা দুপুরের ভাত ঘুম বলে থাকি। তারপরে আপনি বলতে পারেন আই এনজয় দ্যাট, আমি এটা উপভোগ করি। যেমন বললাম, আপনি কি কাচ্চি খেতে পছন্দ করেন? আপনি উত্তর দিলেন আই এনজয় দ্যাট, মানে শুধু পছন্দ করি না, আমি এটা উপভোগ করি। আই লাইক বা লাভ টু, আমি কোনো একটি কিছু করতে পছন্দ করি, সেক্ষেত্রে এটা বলতে পারি আই লাভ টু বা আই লাইক টু। দ্যাটস সুপার, এটা খুবই ভালো। আপনাকে ধরেন কেউ একটা জামা দেখালো বা কোনো একটা আর্ট ওয়ার্ক দেখালো বা কোনো একটা কিছু দেখালো এবং যেটা আপনি খুবই পছন্দ করেছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন দ্যাটস সুপার। হুম। তারপর আপনি এটাও বলতে পারেন হোয়াট এ গ্রেট থিং ইট ইজ, এটা কত চমৎকার একটা বিষয়। তারপর আপনি আই এম প্লিজড বাই দ্যাট, আমি তাতে আনন্দিত। মানে কোনো একটা কিছু আপনাকে অফার করেছে এবং এই জিনিসটা পেয়ে বা তার অফারটা শুনে আপনি খুব খুশি হয়েছে, খুব আনন্দিত হয়েছে। হ্যাঁ, আপনি এতটাই পছন্দ করেছেন যে আপনি আনন্দ অনুভব করছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম প্লিজড বাই দ্যাট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে উচ্চারণ করতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এখন আমরা শিখব টেকনিক্স অফ এক্সপ্রেসিং ডিসলাইক, অপছন্দ প্রকাশ করার কৌশল। আই ডিসলাইক দ্যাট, আমি এটা অপছন্দ করি। আই হেট টু, ভার্ব মানে হচ্ছে যে কোন একটি কাজের কথা আপনি বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই হেট টু ড্রিঙ্ক অ্যালকোহল, আমি অ্যালকোহল খেতে ঘৃণা করি বা অপছন্দ করি। হ্যাঁ, হোয়াট এ ব্যাড থিং ইট ইজ, এটা কতই না খারাপ। আই কান্ট উইথ স্ট্যান্ড ইট, যখন আপনি কোনো কিছু আসলে এমন কোনো কিছুকে আপনি এতটাই অপছন্দ করেন যেটা আপনি সহ্য করতে পারেন না, তখন আপনি এই কথাগুলো বলতে পারেন আই কান্ট উইথ স্ট্যান্ড ইট, আই কান্ট টলারেট ইট। এই দুটোর মানে হচ্ছে কি, যে আমি এই ব্যাপারটা সহ্য করতে পারি না। যেমন ধরেন অনেকে আছে শুটকি রান্না করলে যেটা ঘ্রাণ হয়, সেই ঘ্রাণটা অনেকে আছে যে সহ্য করতে পারেন না। তো আপনি বলতে পারেন এইভাবে আই কান্ট উইথ স্ট্যান্ড ইট অর আই কান্ট টলারেট ইট। তারপর হচ্ছে কোনো একটা জিনিসকে প্রচন্ড রকম ভাবে অপছন্দ করেন, প্রায় ঘৃণার মতো অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাভয়েড দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে এখন পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে, মনে মনে নয়, জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। টেকনিক্স অফ এক্সপ্রেসিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট: কোনো ব্যাপারে যদি আপনি হতাশ হয়ে যান, সেক্ষেত্রে আপনার হতাশটা আপনি যেভাবে প্রকাশ করতে পারেন, সেরকম কিছু কৌশল এখানে আমরা এখন আলোচনা করব। কি দুঃখজনক, ওয়ার এ পাইটি, কি হতাশাজনক, হাউ ডিসঅ্যাপয়েন্টিং, সেটা বিরক্তিকর, দ্যাটস ডিসগাস্টিং, কি হতাশাব্যঞ্জক, ওয়ার এ বুমার, ওয়ার এ বার্মার, এটা ছিল হতাশা, ইট ওয়াজ এ লেট ডাউন, কি লজ্জাজনক, ওয়ার এ শেম, এটা সত্যি খুব খারাপ, দ্যাটস টু ব্যাড, এটা সত্যি হতাশাজনক, দ্যাটস সো ডিসঅ্যাপয়েন্টিং, সেটা বেদনাদায়ক, দ্যাট স্টিংস, এটা আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না, ইট ওয়াজন্ট আপ টু মাই এক্সপেকটেশন, আমি খুবই বিরক্ত, আই এম ভেরি অ্যানয়েড, এটা সত্যি আমাকে রাগিয়ে তোলে, ইট রিয়েলি মেক মি অ্যাংরি। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে উচ্চারণ করতে পারেন, বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। আমি বরাবরের মতো আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে হতাশা প্রকাশ করা হচ্ছে একটি পরিস্থিতি। তো এখান থেকে যে কথা, এখানে অনেকগুলো কথা অ্যাজ এক্সাম্পল দেওয়া হয়েছে, সবগুলো কথাই যে আপনাকে টোটস্থ মুখস্থ করিতে হবে বা করতে হবে এটা জরুরি নয়। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কথাকে বা কয়েকটি কথাকে আপনি চুজ করতে পারেন এবং সেগুলো কি বারবার বলার মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন। আপনার মূল টার্গেট হচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারা, সক্ষমতা অর্জন করা। এটা জরুরি নয় এখানকার সমস্ত বাক্যগুলোকে মুখস্থ করে ফেলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস
আমার মতে সে দোষী। ইন মাই ওপিনিয়ন হি ইজ গিলটি। 7টা বেজে গেছে। ইটস অলরেডি 7। আমি গত রাতে দেরিতে শুয়েছি। আই ওয়েন্ট টু বেড অ্যাট দ্য লাস্ট নাইট। তুমি কোথায় উঠেছো? ওয়ার আর ইউ স্টেইং? আর একটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ এ ওয়াইল। আগের চেয়ে ভালো। বেটার দেন বিফোর। দুজনের একজন যেতে পারো। আইদার অফ ইউ গো। যেটি পারো সেটি বলো। সে এনি দ্যাট ইউ ক্যান। তার আয় কম। হিজ ইনকাম ইজ স্মল। তার যথেষ্ট প্রভাব আছে। হি হ্যাজ মাচ ইনফ্লুয়েন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজ এর দ্বিতীয় অংশ। নিশ্চয়ই তোমার ভুল। সার্টেনলি ইউ আর রং। এখানে কোনো আশা নেই। দেয়ার ইজ নো হোপ নাও। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অনেকদিন আগে তোমার সাথে দেখা হয়েছিল। ইট ওয়াজ লং সিন্স আই মিট ইউ। চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে উচ্চারণ করে বলতে পারেন এবং কোনো একটি খাতায় লিখে ফেলতে পারেন। এবারে আমরা শিখবো ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। সে হাঁটতেই পারে না, দৌড়ানোতে দূরে থাক। হি কান্ট ওয়াক লেট অ্যালোন। সে হাঁটতেই পারে না, দৌড়ানোতে দূরে থাক। হি কান্ট ওয়াক লেট অ্যালোন রান। সে দাঁড়াতেই পারে না, হাঁটা তো দূরে থাক। হি কান্ট স্ট্যান্ড লেট অ্যালোন ওয়াক। সে দাঁড়াতেই পারে না, হাঁটা তো দূরে থাক। হি কান্ট স্ট্যান্ড লেট অ্যালোন ওয়াক। লেট অ্যালোন করতে হয়। কথাবার্তায় সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরে থাক। আমরা কক্সবাজারই যাইনি, নেপাল তো দূরে থাক। এ ধরনের বাক্য মাঝে মাঝে ব্যবহার করতে হয়। এক্ষেত্রে যে কাজটি কল্পনা করা যায় না, এর আগে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। চলুন কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে বুঝে নেওয়া যাক। সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরে থাক। তার মানে তার দৌড়ানোটা হচ্ছে কল্পনার ব্যাপার। হি কান্ট ওয়াক লেট অ্যালোন রান। তো এই জন্য আমরা দৌড়ানো রানের আগে লেট অ্যালোন ব্যবহার করছি। সে দাঁড়াতেই পারে না, হাঁটা তো দূরে থাক। তার মানে তার হাঁটাটা হচ্ছে একটা কল্পনার ব্যাপার। এই জন্য হাঁটার আগে আমরা লেট অ্যালোন ওয়াক বা লেট অ্যালোন শব্দটি ব্যবহার করব। হি কান্ট স্ট্যান্ড লেট অ্যালোন ওয়াক। সে পড়তেই পারে না, লিখতে পারা তো দূরের কথা। হি কান্ট রিড লেট অ্যালোন রাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই কৌশলটির মূল বক্তব্য বা মূল থিমটি অনুধাবন করতে পেরেছেন। এবারে চলুন আমাদের এই শেখা কৌশলটিকে কাজে লাগিয়ে স্ক্রিনে উল্লেখিত বাংলা কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে ফেলা যাক। আর আপনাদের অনুবাদগুলো সঠিক হয়েছে কিনা সেটা আপনারা যাচাই করে নিতে পারবেন আমাদের কোর্স বুকের ক্লাস 15 এর শেষে যে উত্তরমালা রয়েছে তার সাথে মিলিয়ে। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।